कर्मा सोशल एंड वेलफेयर ट्रस्ट ने महालया की पूर्व संध्या पर पश्चिम बंगाल सरकार के वरिष्ठ उप सचिव देबांजन डे, वकील देबाशीष सिन्हा, सामाजिक कार्यकर्ता अमर प्रसाद और कई अन्य लोगों की उपस्थिति में अपने 9वें वर्ष के वस्त्र वितरण कार्यक्रम का शुभारंभ किया। संस्था के अध्यक्ष वकील अनिल कुमार दास ने कहा, आज आर्थिक रूप से पिछड़े समुदायों के 1200 पुरुषों और महिलाओं के साथ कल झारग्राम में 200 और अनाथ बच्चों को वस्त्र दान किए जाएंगे। 2017 সাল থেকে কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট মানুষের সেবায় নিযুক্ত হয়েছে। তার আগেও যেভাবে কাজ করেছে পার্সোনাল ব্যক্তিগতভাবে, কিন্তু কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট করার পেছনে যুক্তি হচ্ছে একটা মানুষের মৃত্যুর পরে তার সমস্ত কাজ সেই দিনই হয় কবরে নয় শ্মশানে শেষ হয়ে যায়। তাই কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট সেই উদ্দেশ্যেই তৈরি হয়েছে যে একটা প্রতিষ্ঠান যা কারুর মৃত্যুর পরেও তার পরবর্তী যারা থাকবে তারা সেই কর্মধারাকে এগিয়ে নিয়ে যাবে। সেই লক্ষ্যে 2017 সালে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে, আজকে 2025, যে কর্মযজ্ঞ আমরা এই বস্ত্র বিতরণ উপলক্ষে আমরা 100 জন লোককে দিয়ে শুরু করেছিলাম, আজ আমরা 1400 লোকের কাছে পৌঁছে দিতে পারবো। মঞ্চে উপবিষ্ট যে সমস্ত মানুষ আছেন এবং বিভিন্ন দিকে আরও মানুষজন যাদের আশীর্বাদ, যাদের সহযোগিতা এবং আন্তরিকতাতে এবং অনুপ্রেরণায় আমরা এইভাবে এগিয়ে চলেছি এবং আগামী দিনে শুধু এই বস্ত্র বিতরণ নয়, রক্তদান, আমাদের অঙ্গ প্রতিস্থাপনের জন্য বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প, মেডিকেল ক্যাম্প, সমস্ত রকম কার্যে, ব্লাড ডোনেশন, সমস্ত রকম কার্যে কিন্তু আমরা নিজেদেরকে সংযুক্ত করেছি এবং আগামী দিনে আমাদের বিশ্বাস আমরা এই কাজকে আরও বিভিন্ন রকমভাবে সমাজের বিভিন্ন স্তর দিয়ে সমাজের কাছে আরও উঁচু জায়গাতে আমরা পৌঁছে দিতে পারবো মানুষকে, এবং মানুষের সাথে নিয়ে, মানুষকে সাথে নিয়ে এবং মানুষকে পাশে নিয়ে আমরা এই কাজে এগিয়ে যেতে চাই। হ্যাঁ, এটা খুব বাস্তব কথা যে আমাদের দেখুন, আমাদের দেশে আমাদের শিক্ষিত সংখ্যা গোনা হয় যে আমরা কতজন শিক্ষিত কতজন অশিক্ষিত, এবং আমরা সেটা জাহির করে বলি, কিন্তু আমরা এটাই বুঝি না যে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। যে অক্সিজেন সিলিন্ডার আমরা কোভিড সিচুয়েশানে দেখেছি কেনার জন্য মানুষের কাছে পয়সা নেই এবং সেই অক্সিজেনের জন্য মানুষ মারা গেছে, কিন্তু আমরা গাছ সেখানে কেটে ফেলতে দ্বিধাবোধ করি না, সেখানে ইমারত গঠন করতে আমরা দ্বিধাবোধ করি না। তার সাথে সাথে আমরা এটাও দেখেছি যে মানুষ কত অপরিষ্কার থাকতে পারে। আমরা আজকে ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করি, কিন্তু আমরা আমাদের যে সমস্ত পল্লীর চারিদিকে দেখবেন, এই অঞ্চলে যদি আপনারা ঘোরেন, বহু জমি জায়গা পাবেন যেগুলো খালি জমি, সেখানে আমরাই কিন্তু ময়লা ফেলি। না পাকিস্তান থেকে আসে, না বাংলাদেশ থেকে আসে, না কাশ্মীর থেকে আসে, না কোনো অন্য রাজ্য থেকে আসে। তাই আমরা এইটুকুনি বিচার করতে ভুলে যাই যে কেন আমরা আমাদের চারিপাশটাকে এতটা নোংরা রাখি, আমাদের এটা বোঝা দরকার। সেই জন্য আমরা পরিবেশের ওপরে সবসময় চেষ্টা করি। আমরা মানুষকে মেরে ধরে শেখাতে পারবো না, মানুষকে আইন করেও যেমন আমরা হেলমেট পরাতে বাধ্য করতে পারিনি, মানুষের যদি সেই শিক্ষার অভাব থাকে। তাই আমরা মনে করি আগামী প্রজন্ম যেন সেই শিক্ষায় শিক্ষিত হয় যেখানে তারা সমাজকে তৈরি করতে শিখবে। শব্দ দূষণের মধ্যে পুজোর গান টান হয়, আদারওয়াইজ আমাদের সেরকম এই পল্লীতে অন্তত হয় না। বাকি যেদিকটাই হয় সেদিকে আমরা সব জায়গায় হাত বাড়াতে পারবো না। আপনারাও সব জানেন বিভিন্ন রকম বাধা নিষেধ রয়েছে। সেই বাধা নিষেধের মধ্যে দিয়ে আমরা দেখবেন এই যে বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমি গতকালও বাগুইহাটির তত্ত্ব থেকে আসছিলাম, থানার পাশেও দেখছিলাম বড় বড় সব ডিজে টিজে বাজিয়ে গান করছে। এগুলো পুলিশ আমাদের হাত বাড়িয়েই, পয়সা দিয়েই, আমরা মানুষের কাছ থেকে পয়সা নিয়েই আমাদের এই কাজ করতে হয়। কিন্তু সেখানে এই প্রতিষ্ঠানের যখনই আমরা এই প্যান্ডেল করে আমরা একটা প্রতিষ্ঠানের কাজ করি, সেখানে আমাদের অনেক খরচা হয়। তাই সমস্ত কিছু হয়তো আমরা দেখতে পারবো না, কিন্তু চেষ্টা করব মানুষকে সেই বার্তা পৌঁছে দিতে যে আমরা যদি নিজেরা সতর্ক না হই, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো হসপিটাল আমাদেরকে সুস্থ করতে পারবে না। जाने तुझे देंगे नहीं, जाने नहीं देंगे तुझे।